ছোট থেকে বড় এমন কেউ নেই যে বার্গার পছন্দ করে না। যারা সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য চিন্তিত, তাদের সহজ সমাধান হচ্ছে এই বার্গারগুলো। এই বার্গারগুলো তৈরি করতে মাত্র ১০ মিনিটের বেশি, ১ মিনিট বেশি সময়ও লাগবে না। আর আপনি নিজেই যখন এত ভালো বার্গার তৈরি করতে পারবেন, তাহলে আর বাইরে থেকে কেন কিনে খাবেন বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মনিরা সুপার কিচেন। বার্গারের জন্য প্রথমে আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখন শুধু ঝটপট বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর ফুল রেসিপি যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমি অনেকগুলো কমেন্ট পাই তাহলে অবশ্যই A to Z দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো আজকের বার্গারের জন্য এরকম ছোট ছোট বার্গার বান আমি আগেই বানিয়ে নিয়েছি। তবে আপনারা কিন্তু যে কোনো সুপার শপ বা বেকারি শপ থেকে কিনে নিতে পারেন, খুব সহজেই পেয়ে যাবেন। আমি এখানে বেশ কয়েকটি নিয়ে নিয়েছি। এছাড়া চিকেনটাও রান্না করে নিয়েছি। কোনো কিছুই আসলে আজ দেখানো হচ্ছে না, শুধু বার্গার অ্যাসেম্বল করে দেখিয়ে দিব। আসলে এত কিছু প্রসেস করে দেখানো সম্ভব না, ভিডিও অনেক লং হয়ে যায়। আপনারা কোন পার্টটি দেখতে চান সেটা অবশ্যই জানাবেন, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি এখানে আরও যা যা নিয়েছি সব কিছুই দেখিয়ে দিচ্ছি। এই বার্গারটি খুবই সহজভাবে করা যায়, এজন্য বাচ্চাদের টিফিনে দেওয়াটাও খুব সহজ হয়ে যায়। এখানে আরও নিয়েছি বার্গার সস। এছাড়া নিয়েছি আমার লেটুস গাছের সেই ফ্রেশ ফ্রেশ লেটুস পাতা। কি দারুণ না, মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই। তার সাথে নিয়েছি কিছু সবজি, যেমন বাঁধাকপি ও গাজর কুচি এবং পেঁয়াজ রিং করে কাটা। সেই সাথে নিয়েছি টমেটো ও শসা স্লাইস। এই তো সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি লাগবে। এবার আমার বার্গার বানগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এই বার্গার বানগুলোকে এবার আমি টোস্ট করে নিব। তাই একটি প্যানে একটু বাটার দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার কেটে রাখা বানগুলোকে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের পরেই আমার এই উঠিয়ে নিচ্ছি। এবার বাকি বানগুলো একইভাবে টোস্ট করে নিচ্ছি, সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। বানগুলো কিন্তু অনেক সময় ধরে টোস্ট করতে যাবেন না, কারণ এতে বেশি ড্রাই হয়ে যাবে। প্রথমেই বানের যেই নিচের অংশটা, এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বার্গার সস। এরপর দিয়ে দিলাম কোচানো সবজি। এটা টোটালি অপশনাল, যদি ভালো লাগে দিবেন, না লাগলে স্কিপ করতে পারেন। এবার ভেজে রাখা চিকেন দিয়ে দেব পরিমাণ মতো। যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিবেন, আর যদি কম পছন্দ করেন তাহলে কমিয়ে দিবেন। তবে আপনারা কিন্তু এই বার্গারের মধ্যে একটি স্লাইস চিজও দিতে পারেন, সেক্ষেত্রে এর টেস্ট কিন্তু আরও বেশি হবে আর দেখতেও কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আমি দিইনি, আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। যদি থাকতো দিতাম। এর উপরে আমি শসা, টমেটো, পেঁয়াজ রিং, লেটুস পাতা সব কিছু একে একে সাজিয়ে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি কিন্তু কথা বলতে বলতে কয়েকটি বার্গার রেডি করে ফেলেছি, আর এগুলো রেডি করা এতটা সহজ বলেই আজ এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বার্গারগুলো রেডি করতে করতে যখন দেখবেন চিকেনের পুর ঠান্ডা হয়ে গিয়েছে, সাথে চিজ ঠান্ডা হয়ে জমে গেছে, তখন কি করবেন? সেক্ষেত্রে তৈরি করা বার্গার সার্ভ করার পূর্বে কিছুক্ষণের জন্য ওভেনে দিবেন বা চুলায় দিবেন, তাহলে দেখবেন চিজ আবার মেল্ট হয়ে যাবে। আমি যদিও দিই নাই তাই দেখাতে পারছি না। এত সহজে এত কম সময়ে এই রকম একটা মজাদার বার্গার যদি আপনি বাসাতেই বানিয়ে নিতে পারেন, তাও আবার এত অল্প খরচে, তাহলে আর বাইরে থেকে আমার মনে হয় না আপনারা আর কখনোই বার্গার কিনে খাবেন। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই বার্গারগুলো দেয়া যায়। আবার চাইলে সকালে বা সন্ধ্যার নাস্তায় এগুলো পরিবেশন করা যাবে চায়ের সাথে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।